বিশ্বনবী নবীদের নবী রহমাতাল লিল আলামিনের জন্মের কিছু ঘটনা তুলে ধরছি ইনশাআল্লাহ। দয়ার নবী মায়ের নবী রহমাতাল লিল আলামিন যখন দুনিয়াতে আবির্ভূত হবেন তখন আরবের অবস্থা ছিল শোচনীয়। ওই সময় মানুষের মধ্যে অন্যায় অশ্লীল বেহায়াপনা, মদ জুয়া, লুণ্ঠন, চাঁদাবাজি, মানুষের মধ্যে মারামারি, হানাহানি, কানা কাটাকাটি, রক্তপাত, মানুষের মধ্যে অন্যায় অশ্লীল বেহায়াপনা এমনভাবে ছড়িয়ে পড়েছিল, এমনকি ওই যুগটাকে বলা হতো মাইট ইজ রাইট। যে সময় নারীদের কোনো মর্যাদা ছিল না, নারীদের কোনো সম্মান ছিল না, ইজ্জত ছিল না, নারীরা একমাত্র ভোগের সামগ্রী ছিলেন। ওই সময়ে অশান্ত পৃথিবীতে শান্তি ফিরে নিয়ে আসার জন্যে বিশ্বনবী নবীদের নবী হজরতে মোহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব আল্লাহ দুনিয়ার বুকে ঘটালেন। হজরতে বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়াছেন, যখন আদম আলাইহিসসালামকে আল্লাহ রব্বুল আলামিন রূহ দান করলেন, রূহ দান করে আদম আলাইহিসসালাম যখন সর্বপ্রথম জান্নাতে চক্ষু মিলল, চক্ষু যখন খুলল, আদম আলাইহিসসালাম জান্নাতের মধ্যে চোখের পাতা খুলে দেখতে পেলেন আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের হরিগেলেমানের পাতায় পাতায় লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আদম আলাইহিসসালাম আল্লাহ রব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসা করলেন, প্রশ্ন করলেন, ইয়া রব্বুল ইজ্জাত আল্লাহ, তুমি তোমার নামের সাথে যে নামটি সংযোজন করে রেখেছ, ইনি কে? ইনার নাম আমার জন্মের কতদিন পূর্বে তুমি তোমার নামের সাথে সংযোজন করে রেখেছ। আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিসসালামকে বললেন, আদম রে, যখন তুমি মাটি কাদার মধ্যে, কাদা পানির মধ্যে মিশ্রিত ছিলে, তোমারও ওই কাদা পানি মিশ্রিত থাকার 1000 বছর পূর্বে আমি আমার দোস্তের নাম লিখে জান্নাতের পাতায় হরিগেলেমানের মধ্যে লিখে রেখেছি। সুবহানাল্লাহ। সেই নবী, দয়ার নবী, মায়ার নবী, রহমাতাল লিল আলামিনকে আল্লাহ রব্বুল আলামিন প্রথম সৃষ্টি করে রাখলেন জান্নাতে, আর পাঠিয়ে দিলেন দুনিয়ার সর্বশেষে। এই জন্যে আল্লাহর নবী বলছেন, আনা খাতামান নবিয়্যিন লা নবিয়্যিন বা'দ, আমি হলাম শেষ নবী, আমার পর আর কোনো নবী আসবে না, আসার কোনো প্রয়োজন নেই। তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, কুল মাখলুকে রাজি